সকাল থেকে তো বাইরে হয়ে যাচ্ছে অজস্র বৃষ্টি। ছেলে আজকে আর স্কুলে যেতে পারল না। এমনি কারণ ওর যে ২ জোড়া জুতো না, দুটো জুতোই মানে গত ২ দিন আসতে গিয়ে একদম চপচপা ভেজা। শুকোবার তো কোনো উপায় নেই। জুতোগুলো মানে একদম ভিজে রয়েছে। তো এইজন্য আজকে আর স্কুলে গেল না। এমনি ওর ভালোও লাগছিল না যেতে। তো বললাম, "ঠিক আছে থাক, বাড়িতেই থাক।" তো সকালবেলা একটু ভাত খাবে বলল। ঘি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে আজকেও একটু ভাত খেতে ইচ্ছা করেছে। তো এইজন্য গরম, গরম ভাত বসিয়ে দিলাম। সাথে আলু সিদ্ধ দিয়ে দিলাম। পাশে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম না দুটোই ছিল। তো ছেলেকে একটা দেবো, হাসব্যান্ড আর আমি একটা খেয়ে নেবো। আরেকটা থাকলে ৩ জনের ৩ টে হয়ে যেত সকালে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না দেখো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে করছি ভাজা। আমি তো সাধারণত একটু কুমড়ো না হয় আলু দিয়ে করি। তো একটা বেগুন ছিল কদিন ধরে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু উচ্ছে দিয়ে ভাজা করে ফেলি। আর করছি মাংস, একদম পাতলা করে একটু ঝোল করব। গতকাল রাত্রিবেলা আলুর দম করেছিলাম না, কটা আলু রয়ে গেছিল, মাংসে দিয়ে দেবো। আমিও একটু ভাত খাবো ভেবেছিলাম। তো হাসব্যান্ড আবার আসার সময় নিয়ে এসেছে আমার জন্য কচুরি। আমাদের যে সামনে যে মিষ্টির দোকানটা নতুন এখন কচুরি করছে, কি যে অপূর্ব খেতে হয়। বিশেষ করে আলু মটরের তরকারিটা দারুণ খেতে হয়। ৩ পিস নেয় ২০ টাকা। তো নিয়ে এসেছিল ৩ টে আমার জন্য। আর এদিকে দেখো রান্নাবান্না সবকিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট।